আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? নাকি দুনিয়ার মানুষের জন্য? দুনিয়ার মানুষের জন্য না, আমার সব কিছু হবে আমার আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ আপনি আল্লাহর রাস্তায় পশু জবাই করবেন। কি জবাই করবেন? কিন্তু আজকে তো আমরা এই নিয়ত করি কুরবানি দেওয়ার সময়, কুরবানি দেওয়ার সময় আমরা এই নিয়ত করি যে আমার গরুটা কত বড়। এরকম ভাবনা আছে না নাই? আমরা দেখি কার গরুটা কত বড়, কিন্তু আল্লাহ কয় কার গরুটা কত বড় এটা আমি আল্লাহর কাছে না, আমি আল্লাহর কাছে তোদের গরুর রক্ত মাংস কিছুই আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমাদের দিলের তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি রাব্বিল আলামিন আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আমরা সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা। সকলেই মহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত
বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা বর্তমান যে মাসটি অতিবাহিত করতেছি, এ মাসটির নাম হচ্ছে আরবিতে যুলকাদা, অর্থাৎ জিলকদ মাস। কোন মাস? জিলকদ মাস। আজকে হয়তো জিলকদ মাসের 23-24 তারিখ। আগামী একটি মাস, সামনে যেই মাসটি আসতেছে সেই মাসটির নাম হচ্ছে জিলহজ। কোন মাস? জিলহজ, অর্থাৎ হজের মাস, কোরবানির মাস, ঠিক কিনা? সেই মাসে আমরা কোরবানি করি। আমাদের যাদের সামর্থ্য আছে, নেশাব পরিমাণ মালের মালিক, আমরা সেই মাসে কি করি? কোরবানি করি। কি করি? কোরবানি করি। তো জিলকদ, জিলহজ, এই মাসগুলো অত্যন্ত সম্মানিত মাস। এটা আমার বানানোর কোনো কথা না। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা যে সম্মানিত, এটা আল্লাহ বলেছেন যে মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টা মাস বড় সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। বলেন সুবহানাল্লাহ। তো এই মাসগুলোতে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। কি ছিল? হারাম ছিল। তারা এই মাসগুলোতে যুদ্ধ করত না, ফিতনা ফাসাদ এগুলো তারা করত না, এগুলোকে তারা হারাম মনে করত। কিন্তু আজকে বর্তমান আমরা মুসলমান এই আমলগুলো করি না, আমরা এই মাসগুলোতেও ফিতনা ফাসাদ তৈরি করি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আসলেই কি আল্লাহ তাআলা মানুষকে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন? বলেন, ঝগড়া করার জন্য দুনিয়াতে পাঠাইছেন? না। ঝগড়া, মারামারি, ফাসাদ এগুলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠায় নাই, বরং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি রবের হুকুম মানার জন্য, আমি রবের ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করি ঠিক আছে, কিন্তু ইবাদতের কিছু পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি। সেই পদ্ধতিগুলো হলো যে আমার ইবাদতের মধ্যে থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস, সহি নিয়ত, খাস নিয়ত। আমি যে এই যে জুমার নামাজ পড়তে আসলাম, এটা কিসের জন্য আসলাম? একমাত্র আমার রবকে খুশি করার জন্য। কাকে? রবকে খুশি করার জন্য। কিন্তু আমরা তো আমাদের ইবাদত করি রবকে খুশি করার জন্য না। রবকে খুশি করার জন্য আমরা তো ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য না। আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমারে দেখবে, মানুষ আমারে নামাজি বইলা ডাকবে। আমরা তো হজ করি আলহাজ লকব লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যে হজে গেলাম, নামের আগে আলহাজ লাগাইলাম। আমরা 5 লাখ টাকা দিয়ে হজ করি না। 5 লাখ টাকা, 6 লাখ টাকা খরচ কইরা হজ কইরা আমরা আলহাজ লকব কিনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যাকাত দিতেছেন, আপনাকে মানুষ দানবীর বলবে, এজন্য আপনি যাকাত দেন। আপনি দান করতেছেন, আপনার মনের মধ্যে খালেস নিয়ত নাই, আপনার মনের মধ্যে ইখলাস নাই, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না।
আপনি জাকাত দিবেন ভালো কথা, নেশাব পরিমাণ মাল হইছে তো আপনি জাকাত দেন ভালো কথা, কিন্তু জাকাতটা দিবেন এই নিয়তে যে জাকাত আল্লাহ আমার উপর ফরজ করছেন, এটা একটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম মানতেছি, মানুষকে খুশি করার জন্য না, মানুষের থেকে দানবীর নাম পাওয়ার জন্য না। এরকম নিয়তে যদি জাকাত দেন, দান করেন, মহান রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে। কিন্তু আজকে তো আমাদের দিলের মধ্যে খালেস নিয়ত নাই, আমাদের দিলের মধ্যে ইখলাস নাই। আমরা নামাজ পড়ি, মানুষের সামনে যখন দাঁড়ায় নামাজ পড়ি, 4 রাকাত নামাজ আমরা 10 মিনিটে পড়ি। আবার যখন মানুষ থাকে না, একা একা ঘরে নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিটও লাগে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষ আমারে দেখতেছে, এই জন্য আমি কি 4 রাকাত নামাজ এত সুন্দর করে পড়লাম, 10 মিনিট লাগে গেছে। আর যখন একা একা রুমের মধ্যে বললাম 4 রাকাত নামাজ 2-3 মিনিটে হয়ে যায়। এমন লোক আছে না নাই? কথা বলেন তো ভাইরা আমার। এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না ভাই, বুঝানোর জন্য বলতেছি। কারণ এই যে আপনি ইবাদতগুলো করতেছেন, এত কষ্ট করে ইবাদত করেন, শীতের সময় ফজরের নামাজের সময় উঠাটা কিন্তু আসলেই কষ্ট। কথা ঠিক কিনা? এই যে এত ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, অজু করে আপনি মসজিদে আসলেন, এই ইবাদতটা যদি এমন আপনার কবুলই না হয়, এত কষ্ট করে কি লাভ আছে? লাভ আছে? আপনারা আমার কথার জবাব দেন না কে? লাভ আছে কি এত কষ্ট করে ইবাদত করার? তো আমি এটা আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে এজন্য বলতেছি যাতে করে আপনারা শিখেন, বুঝেন যে ইবাদতটা এটা মানুষরে দেখানোর জন্য ইবাদত করবো না। আমার ইবাদতটা হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বররে ডাক দিয়া বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওমাহিয়ায়া ওমামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, সবগুলো কেবলমাত্র আমি মহান আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? নাকি দুনিয়ার মানুষের জন্য? দুনিয়ার মানুষের জন্য না, আমার সব কিছু হবে আমার আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুক শব্দের অর্থ আপনি আল্লাহর রাস্তায় পশু জবাই করবেন, কি জবাই করবেন। কিন্তু আজকে তো আমরা এই নিয়ত করি কুরবানি দেওয়ার সময়, কুরবানি দেওয়ার সময় আমরা এই নিয়ত করি যে আমার গরুটা কত বড়, এরকম ভাবনা আছে না নাই? আমরা দেখি কার গরুটা কত বড়, কিন্তু আল্লাহ কয় কার গরুটা কত বড় এটা আমি আল্লাহর কাছে না, আমি আল্লাহর কাছে তোদের গরুর রক্ত মাংস কিছুই আসে না, আমি আল্লাহর কাছে আসে তোমাদের দিলের তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কুরবানি ফরজ করছেন, যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, কি পরিমাণ মালের মালিক? নেশাব পরিমাণ মালের মালিক,
আল্লাহ তাআলা তাদের জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। এই যে কোরবানির ইতিহাসটা কিভাবে আসলো, আমরা তো মনে করি শুধুমাত্র হয়তো আমাদের জন্য কোরবানি আল্লাহ ফরজ করছেন, না, বরং ইতিপূর্বে যত উম্মত এই পৃথিবীতে আসছে, যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, সবার জন্য মহান রব্বুল আলামিন কোরবানির বিধানকে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই কোরবানির বিধান আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য রাখছেন, কিন্তু সবার কোরবানির সিস্টেম একরকম না। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা আদম নবীর যুগ থেকে, আমার আল্লাহ আদম নবীর যুগ থেকে কুরবানির বিধান দিছেন। আদম নবীর যুগ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত কোরবানি দিয়েছেন। আদম নবীর জামানার কোরবানির সিস্টেমটা ছিল ভিন্ন রকম। আদম নবীর জামানায় কেমন কোরবানি ছিল আপনারা সকলেই জানেন। আমাদের আদি পিতার নাম কি সকলেই বলেন তো? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতার নাম। তো কোরবানির বিধানটা কিভাবে আসলো, কোরবানির ইতিহাসটা কিভাবে আসলো? আদম নবীর দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম ছিল হাবিল, আরেকটার নাম ছিল কাবিল। আপনারা অনেকেই জানেন ঘটনা। এই হাবিল কাবিল থেকে শুরু। আগের জামানায় বিবাহের একটা সিস্টেম ছিল, যে আগের জামানায় তো এত লোক ছিল না। আদম আর আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাম ছিল। তাদের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রথম বছর যেই সন্তান আসতো, যেই ভাই বোন আসতো, তাদের বিবাহকে আল্লাহ অবৈধ করেছেন। প্রথম বছর যেই সন্তান আসতো, পরের বছর যেই ভাই বোন আসতো, তাদের সাথে বিবাহ বৈধ ছিল। অর্থাৎ 2025 সালে যেই জোড়া সন্তান হইতো, তাদের বিবাহ অবৈধ ছিল। যারা 26 সালে হইতো, 26 সালের আর 25 সালের ভাই বোনের সাথে আল্লাহ তাআলা তাদের বিবাহকে বৈধ করেছেন। প্রথম বছর সন্তান জন্ম নিল কাবিল আর আকলিমা, আদম নবীর ছেলে আর মেয়ে কাবিল আর আকলিমা জন্ম নিল। তদানীন্তনকালে আকলিমা ছিল বড় সুন্দরী। পরের বছর হাবিল জন্ম নিল, তার সাথে আর একটা বোন জন্ম নিল। কিন্তু হাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন ছিল একটু কালো অসুন্দর। কাবিলের সাথে যেই বোন জন্ম নিল, সেই বোন বড় সুন্দরী। কাবিল চিন্তা করলো, আমারে তো অসুন্দর একটা মহিলারে বিবাহ করতে হবে, না আমি বিবাহ করব না। আমার সাথে আমার যেই বোন জন্ম নিছে, আমি আমার ওই বোন রে বিবাহ করব। এটা কাবিল ইচ্ছা করছে, কিন্তু এটাকে তো আল্লাহ তাআলা অবৈধ করেছেন। তারা দুই ভাই মিলে আদম নবীর কাছে গেছে, গিয়ে বলে, আব্বাজান, কাবিল বলতেছে, আব্বাজান, আমি আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আকলিমা, আমি তাকে বিবাহ করব। আদম নবী বলে, না, এটা তো আল্লাহ তাআলা অবৈধ করেছেন, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না। যাও, যেহেতু এতই কথা বলতেছো, তোমরা দুই ভাই মিলে আল্লাহর দরবারে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিয়ে দাও। যার কোরবানি কবুল হবে, সেই আকলিমাকে বিবাহ করবে। আমরা এই জামানায় যেভাবে কোরবানি করি, গরু জবাই করি, পশু জবাই করি, আদম নবীর যুগে কোরবানি দেওয়ার এই সিস্টেম ছিল না। ওই জামানায় কোরবানি দেওয়ার সিস্টেম ছিল, তারা বিশাল পাহাড়ের মধ্যে উঠতো, তাদের পছন্দের জিনিসটা পাহাড়ের মধ্যে রাইখা আসতো। যাদের মালগুলো পুইরা যাইতো, তাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাইতো। হাবিল আর কাবিল
দুই ভাই নিজেদের পছন্দের জিনিসগুলো পাহাড়ের মধ্যে উঠাইছে। আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ হাবিলের কোরবানি কবুল করছেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। আদম নবীর ফয়সালা থেকে বোঝা গেল হাবিল আকলিমাকে বিবাহ করবে, কাবিল পারবে না। কাবিল তো বড় জালেম। কাবিল ডাক দিয়া বলে, এরে হাবিল, আমার বাবা যতই বলুক কোরবানি কবুল হলে সে আকলিমাকে বিবাহ করবে, কিন্তু আমি আমার বাবার বিধান মানি না, আমি আল্লাহর হুকুম মানি না, আমি আকলিমাকেই বিবাহ করব। এতে করে যদি তোমাকে হত্যা করতে হয়, আমি কাবিল তোমাকে হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে কাবিল বড় রাগান্বিত হইয়া হাবিলকে হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা কাবিল করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে হাবিল কাবিল যে হত্যা শুরু করলো, কাবিলের হত্যার পরে যত মানুষ খুন হবে, হত্যা হবে, সকলের যে একটা পাপ আছে, এই পাপের কিছু অংশ কাবিলের কাছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাই যে আদম নবীর জামানায়ও কোরবানির বিধান ছিল, তাদের বিধান ছিল একরকম, আমাদের জামানায় আরেক রকম। তারা পাহাড়ের মধ্যে তাদের মাল দিয়ে আসতো। একজনের কোরবানি আল্লাহ কবুল করছেন, অপরজনের কোরবানি কবুল করে নাই। কাবিল হয়ে গেছে কি জালেম। এটা বানানো কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন কোরবানির বিধানের, আদম নবীর দুই ছেলের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবে আবেনাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ ঘটনা বললেন, ক্বালা লা আকতুলান্না, কাবিল হাবিলকে হত্যা করলো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন হাবিল ছিল বলো মুত্তাকি, এজন্য আমি হাবিলের কোরবানিকে কবুল করছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমাদের উপরও যে কোরবানির বিধান আছে, এটা তো বললাম আদম নবীর জামানার কোরবানির বিধান, কিন্তু আমাদের বিধানটা কিভাবে আসলো? আমাদের জাতির পিতার নাম কি সকলেই বলেন তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মিল্লাতের পিতা বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আপনারা সকলেই জানেন পয়গম্বর ইব্রাহিম রে আল্লাহ কত পরীক্ষা করছেন। সব পরীক্ষায় মহান রব্বুল আলামিন যত পরীক্ষা করছেন, সব পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান দেয় না, বৃদ্ধ হয়ে গেছে, কোনো সন্তান নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে হুকুম করছেন, বন্ধু ইব্রাহিম, তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করো। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমার একটা নেককার সন্তান দেন, এখান থেকে একটা আমল নেন। কারো যদি সন্তান না হয়, আল্লাহর দরবারে দোয়াটা করবেন, আপনার বিবিকেও শিখাবেন দোয়াটা, কোরআনের দোয়া।
এই দোয়াটা করবেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। সকলে আমার সাথে বলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘরে এমন সুন্দর একটা সন্তান দিলেন, যেই সন্তানটার নাম হলো পয়গম্বর ইসমাইল। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহর বড় কুদরতের পরীক্ষা, শেষ বয়সে গিয়ে সন্তান পাইছে। আল্লাহ তাআলা ইব্রাহিম রে হুকুম দিছেন, ইব্রাহিম সন্তান দিছি তো কি হয়েছে, সন্তানের মোহাব্বতে বুঝি আমি আল্লাহরে ভুইলা যাবি না, সন্তান রে কাছে রাখতে পারবি না, যাও সন্তান আর বিবি হাজেরারে দূর মক্কার মধ্যে রাইখা আসো। পয়গম্বর ইব্রাহিম তো প্রথম থেকেই তো পরীক্ষা দিয়া পাস, কারণ ওই যে আগুনের মধ্যে দিছে বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কথা আমি আপনাদেরকে কয়েক জুমা আগে ঘটনা শুনাইছিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের আগুনে ফালায় পরীক্ষা করছেন, এবার সন্তান আর বিবি নিয়ে পরীক্ষা করতেছে। এই পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। ইব্রাহিম নবী তার সন্তান আর বিবিকে সেই দূর মক্কায় রেখে আসলো, আর কোনো খোঁজখবর নাই। হালকা পাতলা খেজুর আর খাবার দিয়ে পয়গম্বর ইব্রাহিম চলে আসলো। কিন্তু একদিন পয়গম্বর ইব্রাহিম স্বপ্নে দেখতেছে আল্লাহ তারে কুরবানি করতে বলতেছে, প্রিয় জিনিস। পয়গম্বর ইব্রাহিম প্রিয় জিনিসগুলো আল্লাহর রাহে কুরবানি করতেছে। তারপর আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে শুধু স্বপ্ন দেখাইতেছে। পয়গম্বর ইব্রাহিমের বোঝার বাকি রইল না। এখন বর্তমান পৃথিবীতে আমার সবচেয়ে মহাব্বতের, আমার ওই যে ইসমাইল আমার বড় মহাব্বতের, ইব্রাহিম নবী বুঝা গেছে আল্লাহ চাই ইসমাইল রে কোরবানি করতে। পয়গম্বর ইব্রাহিম দৌড়াইয়া মক্কার মধ্যে গেছে, ঘরের মধ্যে এলান দিছে। এলান দিয়ে বলে, বাবা ইসমাইল আসনি। ইসমাইল নবী দরজাটা খুইলা দেখে একজন যুবক, ইব্রাহিম নবী বৃদ্ধ লোক। ইব্রাহিম নবীর শরীরে যেই পোশাকটা ছিল সেই মার একটা পোশাক ইসমাইলের ঘরের মধ্যে। ইসমাইল নবী চিন্তা করতেছে, আমি আমার মা হাজেরাকে দেখতাম সেই একটা পোশাক সারাদিন শরীরের মধ্যে জড়ায় রাখত, কারণ স্বামী ওই যে মক্কার মধ্যে রাইখার, স্বামী আর বিবির কাছে যায় না, সন্তানের কাছে যায় না, স্ত্রী তো এটা সহ্য করতে পারে না। পয়গম্বরের জামাটা নিয়ে চুমু খায়, আর ঘামের গন্ধগুলো শুনে, ঘ্রাণগুলো শুনে স্বামীর ভালোবাসা প্রকাশ করতেছে। ইসমাইল নবী একদিন মারে জিগাইছে, মা আপনি এটা কার পোশাক এভাবে ধরেন? মা সন্তানকে ডাক দিয়া বলে, এটা হলো আল্লাহর খলিলের পোশাক। বলে, আল্লাহর খলিল আবার কে? বলে, যে আগুনেও পুড়ে না। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবী তো বুঝা গেছে যে এটা তো আমার বাবা, কারণ একই পোশাক, যেই পোশাক আমার মা ভালোবাসতো সেই পোশাক ইব্রাহিম নবী পরে আসছে। ইসমাইল দরজাটা খুইলা বলে, বাবা। ইব্রাহিমও বলে, বাবা আসো আমার কোলে, আমি তোমার বাবা ইব্রাহিম। ঘটনা লম্বা, কোরআনের ঘটনা, আমি লম্বা করব না, সংক্ষেপে আপনাদেরকে বলবো। পয়গম্বর ইব্রাহিম বিবি হাজেরারে বলল, আমার সন্তানটারে একটু গোসল করাইয়া পোশাক পরাইয়া দাও, আমার সন্তানটারে বাদশার দাওয়াতে নিয়ে যাব। মা হাজেরা বড় খুশি হয়ে গেছে, সন্তান ইসমাইল রে বড় মোহাব্বত কইরা, আদর কইরা, গোসল করাইয়া পয়গম্বর ইব্রাহিমের হাতে তুইলা দিছে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইল রে নিয়ে ওই মিনা প্রান্তরের দিকে যাচ্ছে। পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের ডাক দিয়া বলে, বাবা আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন, এখন বললেন না, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। ইব্রাহিম নবী বলতেছে,
বাবা ইসমাইল, আমি তো স্বপ্নে দেখছি যে তোমাকে কোরবানি করতেছি। ইসমাইল নবী আর কোনো চিন্তা করলেন না। ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম, আমি তো জানি আপনি হলেন আল্লাহর পয়গম্বর। পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কলাইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি আমাকে কোরবানি করে দেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর ঘরের নবী, যে নবীর ঘরের নবী পয়গম্বর ইব্রাহিম নবী, আবার ইসমাইলও নবী, বাবাও নবী, ছেলেও নবী। ছেলে শুনছে যে বাবা তাকে কোরবানি করবে। আমরা হলে তো একটু দ্বিমত প্রকাশ করতাম না যে বাবা তুমি আমার কোরবানি করবা, কিন্তু ইসমাইল নবী এটা বললো না, সঙ্গে সঙ্গে বলল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছেন সেই হুকুম আপনি পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। কাইসে কোরবানি করবে? দেখেন পৃথিবীর প্রথম ইতিহাস যে বাবা ও সন্তানরে কোরবানি করবে, বড় হৃদয় বিদারক ঘটনা। পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাবে, তখন পয়গম্বর ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনি আপনার চোখগুলো বন্ধ করে নেন। ও বাবা, আপনি আমার হাতটা বেঁধে দেন, কারণ চোখ বন্ধ করবেন এজন্য আপনি যখন ছুরি চালাবেন, নিজের সন্তানের গলা দিয়া যখন ছুরি চালাইবেন, তখন তো একটু মোহাব্বত হইতে পারে। আর আমার গলা দিয়া যখন ছুরি চালাইবেন, আমি হয়তো ব্যথায় একটু হাত পা লড়াইতে পারি গো বাবা। আমার হাত যদি আপনার শরীরে গিয়া লাগে আর আপনি যদি ব্যথা পান, এটা তো আপনার সাথে বেয়াদবি হবে। কারণ যেই আগুন আপনি খলিল রে পুরাইতে পারে নাই, আমার হাত কিভাবে আপনার শরীরে লাগে ব্যথা লাগবে? আমার হাত পা গুলো বাইধা নেন। এবার ইব্রাহিম নবীর চোখের মধ্যে গামছা বাঁধছে, ইসমাইলের হাত পা গুলো বাঁধছে, গলার মধ্যে ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ছুরি দিয়া গলা কাটে না। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আবার সেম ছুরিটারে নিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথর দুই খণ্ড হয়ে গেছে। ওই অবস্থায় আবার গলার মধ্যে মারছে, কিন্তু ইসমাইলের গলা কাটে না। তৃতীয়বার যখন গলার মধ্যে ছুরি চালাইতেছে, আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার খলিলের ছুরির নিচে রাইখা দে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম চোখটা বন্ধ কইরা ছুরি যখন চালাইতেছে, রক্ত বের হয়ে গেছে। ইব্রাহিম তো বুঝে গেছে যে তার কুরবানি হয়ে গেছে সন্তান রে, কিন্তু চোখটা যখন খুলছে, তাকায়া দেখে ইসমাইল পাশে দাঁড়ায় আছে, ছুরির নিচে একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। তখন ইব্রাহিম নবী তাকবীরে তাশরিক পাঠ করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবী আল্লাহর প্রশংসা আদায় করলেন। ইব্রাহিম নবী বলতেছে, ওগো আল্লাহ, আপনি তো আমারে পরীক্ষা করলেন, আয় আল্লাহ আপনার পরীক্ষায় আমি পাস। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ আপনার আমার কোরবানির গোশত নিবেন না, রক্ত নিবেন না। কারণ আল্লাহ যদি গোশতই নিতেন তাহলে ইসমাইল জবাই হয়ে যেত। আমার আল্লাহ ইসমাইলের গোশত নিবে না, আমার আল্লাহ উটের গোশত নিবে না, গরুর গোশত নিবে না। আমার আল্লাহ দেখবে আপনার আমার অন্তরের খবর। কিসের খবর? আল্লাহ তাআলা বলেন,
লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, আমি যে তোমাদের উপর কুরবানির মতন একটা বিধান ফরজ করেছি, তোমরা যে আমি আল্লাহর দরবারে পশু জবাই করবা, লাইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের ওই পশুর রক্ত আমি আল্লাহর দরবারে আসে না, ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর গোশত আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহর দরবারে কি আসে জানো? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের যে একটা তাকওয়া আছে, অন্তর আছে, নিয়ত আছে, এই নিয়তটা আমি আল্লাহ দেখি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্না সলাতে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার কুরবানি, আপনার আমার জীবন মরণ সব কিছু একজনের জন্য হবে। তিনি কে? আল্লাহ বলতেছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, সামনেই তো কোরবানির মাস। আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, এবার আর একটা কথা শুনেন, কাদের উপর কোরবানি ফরজ এটা আমরা অনেকেই বুঝি না। কোরবানি তাদের জন্য ফরজ যাদের উপর যাকাত ফরজ। কি ফরজ? যাদের উপর যাকাত ফরজ। কিন্তু যাকাতের বিধানটার একটা সিস্টেম আর কোরবানির আর একটা সিস্টেম। আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকেন, কি পরিমাণ মাল? নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপর কোরবানি ফরজ। এখন নেশাবটা কতটুকু? যদি কারো স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা, এগুলোর মালিকানা যদি কেউ হয়, কিংবা তার সমপরিমাণ টাকা, তাহলে তার উপর যদি এটা 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। এবং কারো কাছে যদি এটা 3 দিন থাকে, একটা বললাম যাকাতের মাসালা, আর একটা হচ্ছে কুরবানির মাসালা। কুরবানির মাসালাটা সহজ, যাকাতের মাসালাটা হবে 1 বছর, আর কুরবানির মাসালা 3 দিন। কয় দিন? 3 দিন। কেউ যদি কুরবানির 3 দিন, জিলহজের 10, 11, 12 তারিখ, এই 3 দিন পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক হয়। নেশাব পরিমাণ কতটুকু বলেছি? রূপার ক্ষেত্রে 52.5 তোলা। বর্তমান যেহেতু স্বর্ণের দামটা অনেক বেশি, আমরা রূপার দামটা ধরবো। বর্তমান 1 ভরি রূপার দাম হয়তো 1720 টাকা কিংবা 10 টাকা এরকম হবে। তাহলে 52.5 তোলা রূপার দাম 89,000 কত টাকা জানি আসে, ধরেন 90,000 টাকা। কোনো বান্দার কাছে যদি কোরবানির 3 দিন, জিলহজের মাসের 10, 11, 12 তারিখে কারো কাছে যদি 90,000 টাকা থাকে, এই 3 দিন কত হাজার টাকা? 90,000 টাকা, তাহলে তার জন্য কোরবানি ফরজ। তাহলে সে নেশাব পরিমাণ মালের মালিক। এবং কারো কাছে যদি 1 বছর থাকে, তাহলে তার কাছে যাকাত ফরজ। আর কারো কাছে যদি কয়দিন থাকে কোরবানির মাসালা? 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 যদি থাকে, তাহলে তার উপর কি ফরজ? কোরবানি ফরজ। এবার আসেন, কেউ যদি কোরবানি ফরজ হওয়ার পরেও কোরবানি না দেয়, তাহলে আল্লাহর রসুল বলেছেন, যাদের সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি করে না, তারা যেন ঈদগাহের দিকে না আসে। আল্লাহর রসুল বড় জোর দিয়ে বলেছেন যে সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয়, তাহলে সে যেন ঈদগাহে না আসে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ভাই আসুন, আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, আমরা তো এখন অধিকাংশই নেশাব পরিমাণ মালের মালিক। কারণ 90,000 টাকা নাই, আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আছে। তাহলে 90,000 টাকা যদি আমার কাছে থেকে থাকে জিলহজের 3 দিন, তাহলে আমরা নিয়ত করে ফেলি, ভাই কোরবানি এটা তো শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না। আপনি গোশত খান, আপনাকে আল্লাহ নিষেধ করে নাই। ওই যে কোরআনের আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার গোশত, আপনার কিছুই আল্লাহর দরবারে যাবে না। আপনি কোরবানি দিয়েছেন, গোশত আপনি খান,
কিন্তু নিয়তটাকে পরিষ্কার রাখবেন, নিয়তটাকে খালেস নিয়ত রাখবেন। কত বড় গরু কোরবানি দিলাম এটা দেখবেন না। আমরা তো অনেকেই চিন্তা করি কার গরুটা বড়, না এগুলো চিন্তা করা যাবে না। আমার গরুটা যতই ছোট হোক, কিংবা আপনি একদম পারেন না একটা ছাগল হইলেও কোরবানি দেন, তারপরও কোরবানি দেন ভাই, যদি নেশাব পরিমাণ মালের মালিক হন। কারণ কোরবান এমন একটি শব্দ, এটার অর্থ হচ্ছে, কোরবান অর্থ নৈকট্য লাভ করা। কি করা? নৈকট্য লাভ করা। কোরবানি দেওয়া মানে আপনি আল্লাহর নৈকট্য লাভ করলেন। আর কোরবানি দেওয়ার পর রব্বুল আলামিন দোয়া কবুল করেন। কারণ ইব্রাহিম নবী যখনই আল্লাহর দরবারে দোয়া করতেন, তখনই কি করতেন? আল্লাহর রাহে কোরবানি করতেন, কোরবানি দিতেন। কোরবানি দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাই আসুন আজকে যতটুকু আলোচনা করলাম কোরবানির বিধান সম্পর্কে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।